আমার একটি ভিডিওতে এই চাঁদের ডিজাইনটি আমি করিয়ে দেখাই, কিন্তু সেটি খুবই খালি খালি লাগছে। তাই ভাবলাম এটিকে ভরাট করা যাক অন্য নকশা দিয়ে। তাই যেমন ভাবনা তেমন কাজ। চাঁদের আশেপাশে কিছু তারা এবং মেঘের নকশা করে নিলাম। ভাবলাম ওখানে যদি আমি কিছু ডিজাইন করি তাইলে হয়তো আরও সুন্দর লাগবে। তাই বসে পড়লাম আবারও সুই সুতো নিয়ে। এই তো প্রথমেই শুরু করব আমি এই স্টারগুলো দিয়ে। স্টারগুলো আসলে সেলাই করা অনেকটাই সোজা, বাট একটু ট্রিক্স খাটিয়ে করলে আরও সুন্দর দেখা যায়। এই যে আমি এখানে দেখাবো আসলে আমি কেমনে করেছি, তোমরা ওটা ফলো করলেই হবে। এভাবে করতেই থাকবো। আমি এডিটিংটা যথেষ্ট স্যাটিসফাইং রাখার চেষ্টা করেছি, যাতে দেখতে তোমাদের বোর না লাগে, প্লাস তোমরা শিখতেও পারো। এভাবে দেখতে থাকো, হয়ে যাবে স্টারগুলো। এই যে এখানে আমার স্টারগুলো শেষ। এখন আমরা মেঘের কাজ করব। মেঘের কাজের ক্ষেত্রে আমরা অর্ধেক অংশ অ্যাজ অলওয়েজ নীল সুতোটা দিয়ে করবো, আর বাকি অংশটা আমরা ফুলের ডিজাইনটা দিব, যেটা আমরা চাঁদের ক্ষেত্রে করেছিলাম। এই যে দেখো, ও হ্যাঁ, এখন যে ফোরটা দিচ্ছি সেটা হচ্ছে যে ব্যাক স্টিচ, মানে পেছন থেকে যেটা করে। তো আমি ওটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, হয়তো তোমরা বুঝতে পারবে। এই জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেছিলো, আমি হাত দিয়ে সেটা ফিক্স করে দিয়েছি। তোমরা এরকম করতে পারো, ছোটোখাটো জিনিস আসলে দেখা যায় না তেমন। এই যে একটা মেঘের কাজ শেষ। এখন আমরা আর বাকি মেঘের কাজগুলো করে ফেললাম। এখন আমরা যে পাশে যে ফুলগুলো আছে সেটা করবো। সেটার জন্য আমরা চেইন স্টিচটাই ব্যবহার করলাম। যারা আমার ভিডিও দেখো এবং কিছুটা ট্রাই করো তারা তো জানি চেইন স্টিচের ব্যাক স্টিচটা পেয়ে যাওয়ার কথা। তো আমি সেটাই করলাম, আর করতেই থাকবো। আস্তে আস্তে আমাদের ফুলের অংশটিও হয়ে যাবে। আমি দেখিয়ে দিলাম, আশা করি তোমরা পারবে। এই যে এখানে আমার দুটো মেঘের ফুল আঁকা শেষ। এখন আমাদের বাকি দুটো মেঘের যে খালি অংশগুলো আছে সেখানেও আঁকবো। যে এ মেঘের এই জায়গাটায় আর ও মেঘের এই জায়গাটায়, এখানেও আমরা ফুলগুলো দিয়ে দেওয়ার এখন চেষ্টা করবো সেম স্টাইল, মানে চেইন স্টিচ দিয়েই। চলো শুরু করা যাক। হ্যাঁ, আমাদের এই মেঘেরটাও শেষ, এখন ওই মেঘেরটা বাকি। এই যে এটাও শেষ, তাও এখন খালি খালি লাগছে। তো আমরা এখন কি করব, এগুলো যে মাঝের অংশটা আছে যে দেখতে পাচ্ছ, এই মাঝের অংশটা দিয়ে ওই নীল সুতোটা দিয়ে আমরা ভরাট করে দেব। ওইটা এখন আমরা দেখাবো, ওইটাও তোমরা পারবে আশা করি। অনেকটা চাঁদের স্টাইলটাই। এই যে করতে থাকলাম, পারবে আশা করি তোমরা। তাও দেখতে থাকো। ভিডিওটা দেখতে খুবই স্যাটিসফাইং মনে হয়, বাট করতে এবং এডিট করতে আসলেই কষ্ট। এই জায়গাটায় আমরা আশেপাশের খালি জায়গাগুলোকে একটু ভরাট করতে ফ্রেঞ্চ নটটা দিব। ফ্রেঞ্চ নটটা হচ্ছে সুইটে উঠিয়ে ডান দিক থেকে দু একটা নট দিয়ে তার একটু পিছনে আবার ঢুকিয়ে দিব, শেষ। এটাই খুব ইজি, একদম ইজি, জাস্ট একটু ট্রাই করা লাগবে। বাট ডান দিক থেকে দিতে হবে, বাম দিক থেকে দিলে একটু ভেতরে জট পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গায় আমি আরেক স্টাইলের স্টার আঁকার চেষ্টা করছি, এটাও খুব সুন্দর। দেখো কোনটা ভালো লাগে। আস্তে আস্তে আমার কাজের প্রায় শেষের দিকে। এই যে আমাদের শেষ, আমরা জাস্ট চাঁদের মাঝে একটা অফ হোয়াইট কালার দিয়েছি আর পাশে কিছু স্টিচ খুলে দিয়েছি। এইটা একটা লুক ছিল, কিন্তু আমার এখানে একটু বেশি হিজিবিজি লাগতেছিল, তাই আমি পাশের কিছু স্টিচ খুলে দিয়ে এভাবে লুকটা আনছি। তোমরা আমাকে বলবা যে কোনটা তোমাদের আসলে বেশি ভালো লাগছে। আমার আসলে এটা ভালো লাগছে বেশি, বাট তোমরা তোমাদের মতামত আমাকে জানাইও। আজকে পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।